এখন উপরের দিকে কি আছে, এক্স স্কোয়ার, নিচের দিকে হিসাব করো ঘাত কয়টা, তিনটা। নিচের দিকে ঘাত কয়টা, তিনটা। উপরের দিকে ঘাত কয়টা, দুইটা। তাহলে কি উপরে কম নিচে বেশি, প্রকৃত না? প্রকৃত হইলে কোনো ঝামেলা আছে কি? অপ্রকৃত হইলে ভাগের একটা ঝামেলা আছে, এর আগের অঙ্কে ছিল অপ্রকৃত হইলে ভাগের ঝামেলা ছিল। তাহলে এখানে যেহেতু অপ্রকৃত নয়, ভাগের কোনো ঝামেলা টামেলা নাই, এটাকে সুন্দর করে কপি করে নাও, নিয়ে এইখানে দাও, দিয়ে এইবার সমতুল চিহ্ন দাও, দিয়ে প্রথমটার জন্য প্রথমে কি আছে, এক্স প্লাস ওয়ান, এই এক্স প্লাস ওয়ানের জন্য কি দিব, এ দিব, প্লাস তারপরে দ্বিতীয়টাতে এক্স স্কোয়ার প্লাস টু আছে, তাহলে কি দিব, বি এক্স প্লাস সি। কেন? যদি দ্বিঘাত সমীকরণ থাকে তাইলেই কি দিব, বি এক্স প্লাস সি। যদি দ্বিঘাত থাকে তাইলেই বি এক্স প্লাস সি। উপরে দুইটা পাওয়ার, নিচে তিনটা পাওয়ার, ঝামেলা আছে কি? এটা প্রকৃত ভগ্নাংশ না? প্রকৃত ভগ্নাংশে কোনো ঝামেলা নাই, ডাইরেক্ট স্টেট বসায় দাও। দ্বিঘাত যদি থাকে বি এক্স প্লাস সি, আর সিঙ্গেলটার জন্য তো সিঙ্গেল এ নিয়ে এসে বসাই দিলাম, হয়ে গেল। এটার নাম্বার আমরা কত নাম্বার দিব, এক নাম্বার। আর এই জায়গাতে লিখে নিব একটু, ধৈর্য নিলাম। তাহলে এই এক নং সমীকরণকে, এই এক নং সমীকরণকে কত দ্বারা গুণ করব, এক নং সমীকরণকে গুণ করব এই যে হর যেটা আছে এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস টু দ্বারা, গুণ করে কি পাবো, একটু গুণ করে দিই। তাহলে এই সাইডটাতে কিন্তু পাবো আমি এক্স স্কোয়ার, আর এই পাশটাতে কি পাবো, এ, তার সাথে পাবো এক্স স্কোয়ার প্লাস টু, আর এখানে বি এক্স প্লাস সি, এটার সাথে পাবো এক্স প্লাস ওয়ান। একটা জিনিস একটু এই জায়গাতে করে নিতে হবে, এর আগেটা তো সিম্পল সিম্পল ছিল, যে মানটান বসালে কোনোভাবে জিরো টিরো হইতো। এই জায়গাতে ঝামেলা আছে একটু, এই জায়গার আমরা গুণটা করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। গুণটা করে নাও, তাহলে কি হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি এক্স দিয়ে এক্স কে যদি গুণ করি তাহলে কি হচ্ছে, বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস সি। পাইছি? আচ্ছা, এখন আমাদের যে কাজটা হচ্ছে এই জায়গাতে একটু খেয়াল করো তো, যে এক্স এর পরিবর্তে কত বসালে কোনটা কোনটা জিরো হয়ে যাচ্ছে। এক্স এর পরিবর্তে এমন কিছু মান বসাও এই 2 নম্বর সমীকরণে, তাহলে অনেক কিছু জিরো হয়ে যায় আর কি। এখন এই জায়গাতে দেখো তো কি করা যায়। এক্স এর পরিবর্তে এই জায়গার হিসাবটা একটু দেখবে তোমরা, এইখানে এটাকে 2 নম্বর সমীকরণ দাও। 2 নম্বর সমীকরণ দিলাম ওইটা, কিন্তু একটা গুণ করে নিলাম, একটু পরবর্তীতে একটা সুবিধা পাবো, পরবর্তীতে একটা সুবিধা পাবো। খেয়াল করো, এই যে 2 নম্বর সমীকরণে যদি এক্স এর পরিবর্তে কি বসাই, মাইনাস ওয়ান বসাই, তাহলে এই পুরাটাই কি জিরো হয়ে যাবে না? এই সম্পূর্ণ অংশই জিরো হয়ে যাবে। তাহলে আমরা 2 নম্বর সমীকরণে কি বসাবো, এক্স এর পরিবর্তে মাইনাস ওয়ান। 2 নং-এ এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান বসাই। মাইনাস ওয়ান যদি বসাই তাহলে এই সাইডে কি হলো, মাইনাস ওয়ানের উপরে হোল স্কয়ার, তার মানে কি ওয়ান। আর এই জায়গাতে এইটা মাইনাস ওয়ান বসালে এই অংশটুকু পুরোটাই জিরো হয়ে গেল। তাহলে এখানে কি থাকে, এ ইন্টু মাইনাস ওয়ান, তার উপরে কি ছিল স্কোয়ার, তার সাথে প্লাস টু। তাহলে এখানে তুমি পাচ্ছ ওয়ান ইকুয়ালস টু ওয়ান প্লাস টু, তার মানে কি, থ্রি এ। তাহলে এ সমান তুমি কত পাচ্ছ, ওয়ান ডিভাইডেড বাই, এর মান পাইলাম ওয়ান ডিভাইডেড বাই থ্রি, এর মান ওয়ান ডিভাইডেড বাই থ্রি। ঠিক আছে, এখন এইটুকুর ভেতরে এই যে এই জায়গাটুকুতে খেয়াল করো, এই জায়গাতে এক্স এর স্কোয়ার, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো আমরা, এক্স স্কোয়ারের সহগ, হ্যাঁ বলো। এই যে এই জায়গাতে দরকার নাই সেকেন্ড ব্র্যাকেটও তা ফার্স্ট ব্র্যাকেটও একই হিসাব, ওটা পরে বুঝতে পারো, ব্র্যাকেট কোনো ফ্যাক্টর না, ব্র্যাকেট কোনো ফ্যাক্টর না। সেটা সেটে যদি থাকে তাহলে সেটে ঝামেলা আছে, কিন্তু ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, সমীকৃত মানে তুলনা করো, দুই পার্শ্ব তুলনা করো। এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, কত, এক। এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এ। এই জায়গাতে এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে এ প্লাস বি। তুমি কি এ এর মান পাইছো, এর মান কত,
বসায় দাও, তার সাথে এখান থেকে বি এর মান বের কর। তাহলে বি সমান তুমি কি লিখতে পারো না, 1 - 1 ডিভাইডেড বাই 3। তাইলে এই জায়গাতে কি হচ্ছে, 3 থাকলো উপরের দিকে গেল 2, 3 থাকলো উপরের দিকে গেল 2, অতএব বি ইকুয়ালস টু কত পাইছি আমরা, 2 ডিভাইডেড বাই 3। বি এর মান 2 ডিভাইডেড বাই 3, ঠিক। আচ্ছা, এখন আবার একটু খেয়াল করা যাক, এই জায়গাতে প্রথমবার এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে, এবার আসো এক্স এর সহগ সমীকৃত করো। এক্স এর সহগ সমীকৃত করে পাই, এক্স এর সহগ সমীকৃত করব কোথায় থেকে, এই জায়গা থেকে এক্স এর সহগ সমীকৃত করি। এই জায়গা থেকে এদিকে পিয়াস ভাই এদিকে তাকাও, এই এক্স স্কোয়ার এই জায়গাতে কি এক্স এর কোনো সহগ আছে, এখানে কি এক্স নামে কিছু আছে বাম পক্ষে, নাই, তাহলে এক্স এর সহগ কত, 0। তাহলে এই সাইডে এক্স এর সহগ কত হইলো, 0। আর এই জায়গাতে এক্স এর সহগ কত, বি, আর এই জায়গাতে এক্স এর সহগ কত, তাহলে বি প্লাস সি কিন্তু তুমি পাইছো, বি প্লাস সি। তাহলে বি সমান কিন্তু তুমি লিখতে পারো, বা সি সমান তুমি লিখতে পারো, সি সমান লিখতে পারো মাইনাস বি। অতএব সি ইকুয়ালস টু, এই বি এর মান কত, -2 ডিভাইডেড বাই 3। এই যে এ এর মান, বি এর মান, সি এর মান তুমি পেলে, এই মানগুলো নিয়ে যায় তুমি এখন এই 1 নাম্বার সমীকরণে বসায় দাও, তাহলেই যা পাবে সেটাই হবে তোমার উত্তর। এই এ এর মান, বি এর মান, সি এর মান বের করা কি বোঝা গেছে, বোঝা গেছে। তাহলে আমাদের এই এ এর মান, বি এর মান, সি এর মানগুলো নিয়ে যে আমরা এই 1 নাম্বার সমীকরণে বসাতে পারবো না, বসায় অ্যান্সারটা বের করতে পারবো তো, তাইলেই কিন্তু হয়ে গেল। এটা বসায় দিতে হবে আবার, কত শোক। দেখো তাহলে সমীকরণটা কি ছিল, এই সমীকরণটা কি ছিল একটু দেখতে হবে, সমীকরণটা কি ছিল, এর মানটাকে একটু দেখে নেই, এর মান 1/3। এই 1 নম্বর সমীকরণে এর মান 1 ডিভাইডেড বাই 3 বসায় দাও, তাহলে 3 ইন্টু এক্স প্লাস 1 প্লাস বি এর মানটা কত আসছে একটু দেখে আসি, বি এর মান আসছে 2 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে 2/3 তার সাথে এক্স প্লাস সি এর মান আসছে -2 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে, -2 ডিভাইডেড বাই 3, -2 ডিভাইডেড বাই 3। নিচের দিকে এক্স স্কোয়ার প্লাস 2, খেয়াল করো এখানে যা আছে তাই থাকবে, 1 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স প্লাস 1 প্লাস উপরের দিকে লসাগু করো কত হচ্ছে 3, এখানে থাকে 2x -2, নিচের দিকে এক্স স্কোয়ার প্লাস 2, এই 1 ডিভাইডেড বাই 3 এক্স প্লাস 1 এটা রেডি হয়ে গেছে, এটাকে আর হাত দেওয়ার দরকার নাই, এই 3 নিচের দিকে নামায় দাও, তাহলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস 2, আর উপরের দিকে দেখো তো কি থাকে, 2 যদি কমন নাও তাহলে কি থাকবে, এক্স মাইনাস 1। তাহলে এইটাই তোমার ওই ভগ্নাংশের কি ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, এটাই তোমার উত্তর হয়ে যাবে তখন। বুঝতে পেরেছি। আজকে আমাদের যে দুইটা অঙ্ক ছিল, একটা ছিল রাজশাহী 23 আর একটা চট্টগ্রাম 23, দুইটা কিন্তু দুই কোয়ালিটির অঙ্ক। এই জায়গাতে অঙ্কের হিসাবগুলো যদি তুমি ধরে ধরে নিতে পারো, ধরা আগে যদি শিখতে পারো, তাইলেই কিন্তু আর কোনো ঝামেলা নাই, একবার ধরতে পারলে অঙ্ক ক্লিয়ার। একবার খালি আংশিক ভগ্নাংশের রূপান্তরের যে জায়গাটুকু যেটা ধরতে হয় সেটা ধরে নাও, অঙ্ক তোমার ক্লিয়ার হয়ে গেল, কোনো সমস্যা হবে না। তারপরে একই হিসাব, ওই যে সহগ সমীকৃত করা বা এক্স এর মান 0 বানায়, এ বি সি ডি যেগুলো আছে সেগুলোকে 0 করা, পারা যাবে কিনা, যাবে।